দশমীর প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো কি সুন্দর ওয়েদার। এই জাস্ট খুললাম জানলাটা। সকালবেলা তো উঠতে পারিনি, এত রাত্রির হয়ে যাচ্ছে শুতে, এত টায়ার্ড থাকছি। এই দেখো কত সুন্দর ওয়েদার, দেখেছো দেখেছো কত সুন্দর আর্লি মর্নিং। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি কারণ আমরা উঠতেই পারিনি, এই উঠলাম। প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা, দেখছো? হ্যাঁ যাই। তো এই ব্যালকনিতে বসে আছি। শুভ একটু ফ্রেশ হতে গেছে, আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম। তো এখন আমি আর শুভ একটু আগে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ আমরা একদম টায়ার্ড ছিলাম। আমি সব থেকে বেশি টায়ার্ড ছিলাম। আমি এসেছি, চেঞ্জ করেছি, গোছাবো বলে কিছু গোছাতেও পারিনি, জাস্ট ঘুমিয়ে পড়েছি। একটা ঘুম দিয়ে উঠেছি, খেতে ডেকেছে, দুটো খেয়েছি কোনো রকমে, আবার শুয়ে পড়েছি। বলে তুই শুয়ে পড় যা, তাড়াতাড়ি শরীর দিচ্ছে না। তারপর আমি শুয়ে পড়েছি। ও তো টিভি দেখছিল, ও আমি জানি না ঠিক কখন শুয়েছে। তো এখন যেটা আমরা করব, আমাদের তো আমরা এখান থেকে নামচি যাব। নামচি যাওয়ার আগে যেটা করব, আমাদের কিছু লাগেজ গোছানো হয়নি, যেহেতু আমরা বাইক এসেছি, আমাদের বারবার লাগেজ গোছাতে হচ্ছে, ওটাকে আটকাতে হচ্ছে, সেট আপ করতে হচ্ছে, দিয়ে আমরা আসছি আবার যাচ্ছি, দেন সেট আপ করতে হচ্ছে। তো যেটা আমরা এখন করব সেটা হচ্ছে যে আগে আমরা রেডি হয়ে যাব, রেডি হয়ে বুদ্ধা পার্কে ঘুরে আসব, এবং বুদ্ধা পার্ক থেকে ঘুরে আসার পর আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমাদের হোটেলেই অর্ডার দিয়ে যাব। ব্রেকফাস্ট করার পর আফটার ব্রেকফাস্ট আমরা লাগেজটা গুছিয়ে ব্যাগ করে সেট আপ করে আমরা চলে যাব হচ্ছে নামচির উদ্দেশ্যে। ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি কোনো রকম ইনফরমেশান লাগে যে এটা কিভাবে হলো, এটা কিভাবে গেলে, বা খাওয়া দাওয়া বা কোথায় থেকেছে, ওগুলো তো ডিটেলস দিয়েছি। তারপরেও যদি কোনো রকম মনে হয় কারোর কিভাবে বুঝতে অসুবিধা হচ্ছে কোনোভাবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দাও, আমরা রিপ্লাই দিয়ে দেবো। আর চলো নামছি, বুদ্ধা পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এই জাস্ট ফ্রেশ হয়ে গেলাম, এই দেখো পরে নিয়েছি জামা। তো পাহাড়ের কোলে বসে চা খাবো না, আমরা কিন্তু চা লাভার নই, আমরা খাই। আমাদের গলা ব্যথা হলে খুব দরকার পড়লে খেতেই হবে, এরকম ম্যান্ডেটরি আমাদের নেই। তো এখানে এসেছি এবং এটা আমার ইচ্ছা ছিল, বেশ একটা কাছের এরকম হবে, তার পাশে বসে পাহাড় দেখবো এবং চা খাবো। চলো, চাটা এসে গেছে, এখানকার খাবার দাবার ঠিকঠাক আছে, চলো খাই। নমস্কার। চলো খেয়ে দেখি কেমন আছে চাটা। ঠান্ডা লেগেছে তো, গলায় ব্যথা, গরম গরম চাটা। এটা হচ্ছে এখানকার প্লেন টি, এটার কস্ট হচ্ছে অনলি ফর 15 রুপিস। আরও রয়েছে মশলা টি 20, কফি 50, ব্ল্যাক কফি 30, অ্যান্ড আদার এরকম করে অনেক কিছু রয়েছে, অ্যান্ড হোয়াইট কফি 50 সামথিং এরকম রয়েছে। তো কেমন লাগছে পাহাড়ে এসে এরকম, পাহাড়ের কোলে একদম গায়ে বসে এরকম চা খেতে? নাইস, খুব ভালো লাগছে। আর যেটা বলছিলাম যে গলাটা খুব ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্য চাটা খাচ্ছি, গলাটা বেশ আরাম হচ্ছে। কারণ ঘুরতে এসে যা কিছু মানুষের ইচ্ছা করা উচিত, কারণ সারা বছর তো আমরা এই লাইফটা ডিল করি না। সারা বছর তুই করিস না? তুই কি করিস? খালি ধপ। হ্যাঁ, এটা বলতে হয় যে সারা বছর ছুটি ছাড়া থাকে না, সারা বছর ছুটি ছাড়া থাকে না, কাজ থাকে অনেক। হ্যাঁ, সেই জন্য আমরা এরকম করতে পারি না। হ্যাঁ না, দুজনে টাইম স্পেন্ড করতে পারি। হ্যাঁ, দুজনেরই রাত্রিরেই যা দেখা হয়, কারণ দুজনেই কাজ করি, তো আমাদের সেইভাবে একসাথে টাইম স্পেন্ড করা হয় না, এই জন্যই, তাই তো। তো এখন আমরা তাহলে বুদ্ধ পার্ক যাচ্ছি। হ্যাঁ, আর এখন আমাদের ভ্যাকেশন মোড অন আছে। হ্যাঁ, এখন আমরা এসেছি, কবে যাব আমরা জানি না, কারণ আমরা দুজন থাকলেও তাও বা চলে যাই। আরও 2-4টে যে পাবলিক আছে তাদের মুড একেবারেই অন আছে, তারা ভাবছে সব, তাদের ইচ্ছার সাথে আমাদেরও ইচ্ছা যে আমরা সব ঘুরে নেবো, পুরো নর্থ বেঙ্গল কমপ্লিট করে চলে যাবো। এটা তো পসিবলই নয়, কারণ যেভাবে আমরা আসছি জার্নি করে শরীরে কিছু থাকছে না। মানে কালকে আমি ঘুমিয়ে পড়েছি সব থেকে, যেটা তোমাদেরকে সকালে আমি বললাম। চলো বুদ্ধা পার্কে গিয়ে আবার কথা হচ্ছে। টাটা।
তো আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে। এরকম আমাদের গাড়িগুলো রেডি আছে। এখন তো রেডি করার কিছু নেই, কিছু সেট আপ করবো না, এমনিই যাবো। আমি তো কানের দুল আনতে ভুলে গেছি, প্রীতি আমাকে জোর করে কানের দুলটা করালো, কালকে বলেছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধা পার্ক। আর একটা জায়গা আছে, তো বুদ্ধা পার্ক খোলে হচ্ছে সকাল 9টার সময়, এখন ঘুরতে বাজে সকাল 8:30। চলো যাওয়া যাক, দেখাচ্ছি। এবং আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়ে গেলাম। এখানে ব্রেকফাস্টে রেডি আছে হচ্ছে রুটি আর কাবলি চানা। তো 4 পিস রুটি আর কাবলি চানা আমরা একটা প্লেটই অর্ডার দিলাম, আমাদের হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে বুদ্ধ পার্কে গিয়ে। টাটা। আমরা জাস্ট বুদ্ধা পার্কে আসলাম। 9টার সময় খুলবে, এখন 9টা বেজে গেছে, জাস্ট আসলো, খোলেনি এখনও, খুলবে। তো আমাদের যেখানে আমরা রয়েছি হোমস্টে, ওটা থেকে মাত্র 2-3 মিনিট, 2-3 মিনিট মানে 2-3 মিনিট, তার বেশি নয়। তো চলো তোমাদেরকে দেখানো যাক। যে দেখেছো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এবং এটাতে ওপেনিং টাইম হচ্ছে 9টা এবং ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। চলো টিকিটটা কাটা যাক, এখনো খোলেনি, আমরা একদমই ফার্স্টে এসে দাঁড়িয়েছি। টিকিট কাউন্টার খুললে আমরা টিকিটটা কেটে ফেলবো। দেখছো প্রাকৃতিক পরিবেশটা। এই যে টিকিট কাটা হচ্ছে, এখানে যারা স্টুডেন্টস আসবে তাদের জন্য 20 রুপিস, যারা ডিফেন্সে কাজ করে তাদের জন্য 50 রুপিস, ইন্ডিয়ান অ্যান্ড লোকালদের জন্য 80 রুপিস, ফরেজিয়ার্সদের জন্য 200। আমাদের এটা 80 রুপিস নিল। আমরা এবার এন্ট্রি করব। একটা গাড়ি আছে, সেটা তোমরা বুকিং করতে পারো, 300 নেবে, পুরো ঘুরিয়ে দেবে। চলো যাওয়া যাক। এই যে টিকিট দেওয়া হচ্ছে, एंट्री एग्जिट एक ही जगह पे। তো আমরা বুদ্ধা পার্ক এসে গেলাম। এই পার্কটা অনেকটাই বড়। কেউ যদি মনে করো যে হেঁটে ঘুরবে না, বাইক কার ঘুরবে, এখান থেকে ওরা প্রোভাইড করে 300। মোটো কার টাইপের কিছু একটা হবে সামনে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওটা বুকিং করতে পারো, ওরা পুরোটাই তোমাকে ঘুরে দিতে পারবে। এটা অনেক বড় পার্ক। এখানে শুধু যে বুদ্ধা পার্ক আছে তা না, এটা প্রচুর বড় এলাকা নিয়ে এটা তৈরি করা হয়েছে। দেখা একবার পুরোটা। আমরা এখন ফটো সেশন করছিলাম। এখানে কিছু রয়েছে, স্টল রয়েছে, তুমি জিনিসপত্র কিনতেও পারবে
সাথে কিডস সেকশন রয়েছে যেখানে বাচ্চারা দোলনা খেতে পারবে। এবং এখানে আমরা হোটেলে অর্ডার দিয়ে এসেছি, কিন্তু এখানে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে মোমো পেলাম। তো এইসব জায়গায় এসেছি, মোমো খাবো না সেটা কখনোই হতে পারে না। তো আমরা এখন মোমো খেতে যাচ্ছি, পুরো স্টল ওপেন হয়নি। আমরা যেহেতু নামচিতে যাবো তাই আমরা একটু তাড়াতাড়ি করছি, যাতে আমরা নামচিটা পৌঁছাতে পারি, ওখানে 4 ধামটা যাতে দেখতে পারি। আমাদের তো ইচ্ছা ছিল বেরোনোর আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে, কোনোভাবেই হবে না, আমরা হয়তো কালকেই যাব শিলিগুড়ি। চলো মোমোটা খাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এটা প্রচুর বড়, প্রচুর বড়, যেরকম আমাদের কলকাতায় ইকো পার্ক ওরকমই এখানে, তাই তো? একদম। এখানে স্টলগুলো দেখে সব বন্ধ। এখানে অনেকগুলো স্পট আছে। হ্যাঁ, দিনটা ঘোরার জন্য দেখো, তাহলেই হয়ে গেল। থেকেই যাই গো, নাম থেকে দিয়ে তো এখানে দেখো কি সুন্দর মোমো রেডি হচ্ছে। মেন যেখানে হয়েছে ওখান থেকে মোমো রেডি, মোমো মেকিং দেখছি, কি সুন্দর লাগছে ওদের বেকিংটা। कितना बजे ओपन होता है ये शॉप? 6:30 एंड क्लोज टाइम 6:30। ওটা সেল রুটি। থ্যাংক ইউ। মোমো মেকিং হচ্ছে, তো আর একটা দিচ্ছে। তো এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে রয়েছে। ফুড মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি। মার্কেট সব জায়গাতেই আছে কম বেশি। এফালগুন এটা খেয়ে দেখ, বল কেমন খেতে। আমি বলি চিজ মোমো কেমন লাগছে? চিজ মোমো টেস্ট করে বলবো। ক্যামেরার বাইট নিয়ে দেখে। সরি হ্যাঁ, ভালো থেকে খারাপ না, ভালো ভালো। ভেতরে ভেজ মোমো, এটা ভেজ চিজ মোমো। চিজের খুব একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে না, আর ভেতরটা শুধু একদম সবজি একটা কিছু একটা লাগে। কি একটা রিভিউ দে। ফ্লেভার আছে, অয়েলের একটা ফ্লেভার আছে। আচ্ছা, অয়েল ফ্লেভার আসছে, পুরো তো সাদা তেলে। চলো একটা সেলফি নিয়ে নে। চিজ ফ্লেভার আছে, চিজ নেই, চিজ কম, কিন্তু এটা রিফাইন্ড, মানে রিফাইন্ড তেল দিয়ে হালকা একটু চিজ দিয়ে মিশিয়ে। চলো তাহলে খাওয়া যাক। ঠিক আছে, খাওয়া যাচ্ছে। হ্যাঁ, Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah. এখানে একটা শিব মন্দির পেয়ে গেছি। তো চলো, জয় ভূতনাথ বাবা কি জয়, জয় মহাকাল। চলে এসেছি আমরা, এই যে নন্দী বাবা। जय भूतनाथ की जय, बोलो हर हर महादेव। তো আমরা বুদ্ধ
এলাম, এবার আমরা ব্রেকফাস্টটা করবো। 11টা বেজে গেছে, দেরি হয়ে গেছিলো। যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই, রুটি আর চানা মশলা। কী অবস্থা ছিল, 2 দিন শ্যাম্পু করতে পারিনি, এখানকার যা ওয়েদার। হ্যাঁ, তো স্নান করেছি কিন্তু শ্যাম্পু করতে পারিনি। তো ব্রেকফাস্ট করে কথা হচ্ছে ঘুরে। খুব ভালো। তো ওই ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট টেবিলেই আছে আমরা সবাই। ব্রেকফাস্ট এর জন্য ওরা অনেকবার ফোন করেছে, আমরাই দেখতে করেছি। ওখানে গিয়ে ফটো তুলতে এত টাইম, 1 ঘন্টা লাগে এই জায়গাটা ঘুরতে, আমরা 2 ঘন্টা লাগিয়েছি। যাই হোক, ফটো তুলে এসেছি, অনেক ফটো তুলেছি, অবশ্যই শেয়ার করবো। এই যে এসে গেছে ব্রেকফাস্ট, রুটি আর আলু চানা। বাহ, চলো খেয়ে দেখা যাক। খারাপ না, ভালো। তো রা বাংলার গিয়ে আমাদের এখানেই শেষ হচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি নামচির উদ্দেশ্যে। আমরা জিজ্ঞাসা করে নিচ্ছি ওখানকার রাস্তা কীরকম। আমরা আজকে এখানেই থাকবো, এটা বুঝতে পারলাম। কালকেও হয়তো থেকে যেতে পারি, নামছি এখন। যাই হোক, ঘুরতে এসেছি, ঘুরবো, কারণ এরকম না, আমরা হাতে যথেষ্ট টাইম নিয়ে এসেছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের সাথে আবার তোমাদের দেখা হবে নামচিতে গিয়ে। টাটা।